সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বক্তৃতায় কানাডার প্রধানমন্ত্রী সরাসরি ইঙ্গিত দেন বৃহৎ শক্তিগুলোর প্রতি। তার মতে কিছু দেশ অর্থনীতি ও বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একছত্র আধিপত্য বিস্তার করতে চাইছে। এই মন্তব্যকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন। কার্নি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা ভঙ্গুর এবং বৃহৎ দেশগুলোর ক্ষমতার লোভ এই ভঙ্গুরতাকে আরো গভীর করছে। কানাডার এই বক্তব্যের জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডাকে অকৃতজ্ঞ আখ্যা দেন। তবে অটোয়া এই অভিযোগ অস্বীকার করে এবং কানাডার সার্বভৌমত্ব ও স্বনির্ভরতার উপর জোর দেয়। কুইবেকে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, কানাডা কারো উপর নির্ভরশীল নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শব্দযুদ্ধের পর এবার অর্থনৈতিক যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কানাডীয় বিমানের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এই পদক্ষেপ কার্নির দাভোসের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এটি দেখাচ্ছে ক্ষমতা কাঠামো নিয়ে উদ্বেগ শুধু তাত্ত্বিক নয়, বাস্তব অর্থনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। মূলত কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের চাপের কথাগুলোই দুই দেশের সম্পর্কের উত্তাপ বাড়িয়েছে। একের পর এক বাকবিতণ্ডা ও নীতিগত দ্বন্দ্বের মধ্য দিয়ে এই বিবাদ এখন বৈশ্বিক ক্ষমতা পুনর্বিন্যাসের একটি ক্ষুদ্র প্রতিফলন বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দাভোসের কার্নির বক্তব্য বিশ্ব ব্যবস্থার বর্তমান বাস্তবতারই স্বরূপ। নীরব দাস, নিউজ 24।